সিপিআইএম রাজ্য সম্পাদকের অভিযোগ, ত্রিপুরা সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন। সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে গত বুধবার বিলোনিয়ার চোত্তাখলায় দলীয় কর্মী প্রয়াত বাদল শীলের স্মরণসভায় যোগ দিতে গিয়ে পুলিশি বাধার সম্মুখীন হওয়ার বিষয়টি তুলে ধরেন। তিনি অভিযোগ করেন যে এই পুলিশি বাধা সরাসরি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর নির্দেশে সংঘটিত হয়েছে। জিতেন্দ্র চৌধুরী দাবি করেন, বর্তমানে ত্রিপুরায় যে অসংখ্য চ্যানেল এবং প্রিন্ট মিডিয়া রয়েছে তারা সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অভিযোগ নিয়ে সরব হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে সরকারের তরফে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি মনে করেন। তিনি আরও অভিযোগ করেন, বর্তমান ত্রিপুরা সরকার এবং কেন্দ্র সরকার উভয়ই ডেস্টিনেশন ত্রিপুরার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো সদর্থক ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে। শুধুমাত্র প্রচারের মাধ্যমে তারা বিষয়টিকে জিইয়ে রেখেছে। তিনি বলেন, 2021 সালের ডেস্টিনেশন ত্রিপুরা উদ্বোধনের সময় বহু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে কাজের কাজ কিচ্ছু হয়নি। রাজ্য সরকারের 8.5 বছরের কার্যকাল প্রসঙ্গে বলতে গিয়ে জানান তিনি, বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও সরকারি কার্যক্রমের নামে শুধুমাত্র অর্থের অপচয় হয়েছে। তিনি আরও আক্ষেপের সঙ্গে বলেন, নিজেরাও এই উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার কারণে বিষয়টি নিয়ে তার অস্বস্তি ও আক্ষেপ রয়েছে। অবশেষে কোনো সদর্থক পদক্ষেপ ছাড়াই শুধুমাত্র প্রচারের মাধ্যমে সরকারকে টিকিয়ে থাকার চেষ্টা করছে বলে তিনি তীব্র সমালোচনা করেন। জিতেন্দ্র চৌধুরী জানিয়েছেন, তিনি একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে ত্রিপুরার বিভিন্ন সংবাদ চ্যানেল ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত অসংখ্য অভিযোগের বিষয়টি তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেছেন যে সংবাদ মাধ্যমে অভিযোগকারী হিসেবে প্রকাশিত ছবি ও নথির অনুলিপিতে দুজন অবসরপ্রাপ্ত আইএএস কর্মকর্তা প্রদীপ কুমার চক্রবর্তী ও অনিন্দ্য ভট্টাচার্যের নাম রয়েছে। বক্তার মতে, অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পুনর্নিয়োগ বামফ্রন্ট সরকারের সময়ও হয়েছে এবং এটি নতুন কোনো বিষয় বা অপরাধ নয়। তবে এই নিয়োগ ব্যবস্থা অনির্দিষ্টকাল চলতে পারে না। তিনি আরও জানিয়েছেন যে প্রদীপ কুমার চক্রবর্তী মুখ্যমন্ত্রী সচিবালয়ের দায়িত্ব না থাকলেও তার কাছে সমস্ত দপ্তরের ফাইল থাকতো, যা তাকে মুখ্যমন্ত্রীকে নানাভাবে প্রভাবিত করার সুযোগ করে দিয়েছিল। পরিশেষে তিনি বর্তমান মুখ্যমন্ত্রীকে রাজ্যের মানুষের স্বার্থে ও কল্যাণের কথা ভেবে এ ধরনের কাজ বন্ধ করার জন্য অনুরোধ জানিয়েছেন। গত 10 তারিখে আমি ত্রিপুরা বিধানসভাতে আমার বিরোধী দল নেতার অফিস থেকে একটা সংবাদ সম্মেলন করেছিলাম। তাও মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে, কারণ ত্রিপুরার যে অসংখ্য চ্যানেল, অসংখ্য প্রিন্ট মিডিয়া থেকে কয়েকজন অফিসার সম্পর্কে তথ্য ইত্যাদি দিয়ে অসংখ্য অভিযোগ উত্থাপিত করছে। তার মধ্যে একজন হলো ওই প্রসঙ্গে আমি পড়ছিলাম। সে সময়তে একজন সাংবাদিক বন্ধু আমাকে প্রশ্ন করেন যে ডেস্টিনেশন ত্রিপুরা চলছে, এর সম্পর্কে বলতে। আমি বলেছি যে এই মুহূর্তে ত্রিপুরার যে ডেস্টিনেশন ত্রিপুরাতে যোগদানকারী অসংখ্য দেশ বিদেশের অতিথিরা আছেন, আমি ত্রিপুরা সরকার এই কাজটা করছে, আমি নিজেকে মনে করছি আমিও বোধহয় এই উদ্যোগের অংশীদার। বোধ হয় না, আমিও অংশীদার। আমি চাইব এই উদ্যোগ 100% না হলেও 50% যদি উদ্যোগটা সফল হয় আমাদের মঙ্গল হবে, এটা হোক। আমি বলেছিলাম, কিন্তু আমি বলবো যে প্রসঙ্গে আপনি বলেছেন যে ওই ডেস্টিনেশন ত্রিপুরাতে বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত, কমনওয়েলথ কান্ট্রির রাষ্ট্রদূত বলি না, আমরা বলি হাই কমিশনার, তিনি এসেছেন আগরতলাতে। আমি জানি না, কারণ সেদিন আমি দিল্লি চলে গেছিলাম, তাকে সাবরুমে আনা হয়েছে কিনা আমার জানা নেই, আপনারা বলতে পারবেন। তবে দেখেছি কদিন আগে ঢাকাস্থ আমাদের রামকৃষ্ণ মিশনের একজন এই বিশিষ্ট কি বলে অধ্যক্ষ এনেছে। এতে কতটুকু এতে সুবিধা হবে জানি না, ফলে তো ভালো। কিন্তু এই সরকার আসার পর 8.5 বছর হয়ে গেল। এই মৈত্রী সেতু বামফ্রন্ট সরকারের সময়তে বহু কাঠখড় পুড়িয়ে আমি নিজে এর সাথে যুক্ত থাকার সুবাদে আমার নিজেরও একটা গর্ববোধ হয়। শুধু সাবরুমের না, দক্ষিণ ত্রিপুরার না, গোটা উত্তর পূর্বাঞ্চলের একটা আশা সঞ্চার হয়েছিল। সে কাজটা এখানে শুরু হয়েছে এবং 21 সালে এসে
এই কাজটা সম্পূর্ণ হয়েছে। সাথে এই ইয়েতে কি বলে আরও বাণিজ্যিক লেনদেনের জন্য আরও অন্য পরিকাঠামো সহ সবটা শেষ না হলেও মোটামুটি এখন তার বহুলাংশের কাজ শেষ হয়ে 5 বছর অতিক্রান্ত করে 6 বছরে করেছে। কিন্তু এখন অবধি কি ত্রিপুরা সরকার কি ভারত সরকার তাদের তরফ থেকে কোনো সদর্থক ভূমিকাই দেখা যাচ্ছে না, বড় বড় কথা ছাড়া। 2021 ইংরাজিতেও এখানে এসে উদ্বোধনী অনুষ্ঠানে কত কথা শুনেছি, কিন্তু এই ডেস্টিনেশন ত্রিপুরা এর ইয়ে করার সাথে সাথে এটাকে নিয়েও একটা কথাবার্তা হতে পারতে হয়নি। তো এতে এই সরকারের যে শুধু প্রচার ছাড়া, আমি আবারও বলছি যে 1,03,000 কোটি টাকার নাকি মৌ সই হয়েছে, যদিও মৌ সই রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।